শেহজাদ নাকি সাকিব বুবলিকে স্পেস দেয় তাদের কোয়ালিটি টাইমে। সেই ছোট্ট বাচ্চা কিভাবে বুঝে নেয় তার বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে, এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। আর তাই অপু নিজেই মুখ খুললেন এই বুবলি সাকিবের কোয়ালিটি টাইমের বিষয়ে। মা উনি যেটা বলেছেন যে আমি শেহজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে সম্প্রতি দাবি করেছেন তার সঙ্গে অপু বিশ্বাসের দেখা হয়েছিল। আর তাই এই বিষয়ে এবার মুখ খুলতে বাধ্য হলেন অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বুবলির বিষয়ে কথা বলেছেন। তার ভাষ্যমতে বুবলির সঙ্গে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান। ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে শাকিব খানের বাসায় ছিলেন অপু। আর বুবলি সেদিন শাকিবের বাসায় না অফিসে এসেছিলেন, এমনটাই দাবি করছেন অপু। অপু বলেন, আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। তো এই বিষয়ে কথা বলার আগে কিছু কথা সবার জানা দরকার। মূলত সেদিন আমার শ্বশুর শাশুড়ি ননদ ও সাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল। আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং, যেহেতু ফার্স্ট রোজা প্রায় 1 বছর পর সাকিব বাসায় আছে, সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং এর যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে। যেহেতু এবার রোজায় খান ঢাকায় ছিলেন, তো সেভাবে আমাদের আয়োজন করা হয়। পরে ইফতারের পর যতদূর মনে হয় সন্ধ্যা 7টার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিস থেকে ফোন কলে আমাকে জানায়। আমি এর 30 থেকে 40 মিনিট পর যখন সাকিবের বাসা থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই, তখনই বুঝে ফেলি যে শেহজাদ হয়তো বাবার কাছে এসেছে, কারণ দরজা খুলে দেখি বুবলির মেকআপ ম্যান। বাচ্চা খেলছিল, বাচ্চা রুমে টিভিতে ওয়েলকাম দা বাস দেখছিল, আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম, চেয়ার নিয়ে মানে। এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তোবা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসায় যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা রুমটা লক করেছে, আদৌ কোনো কারণই নেই, যে সব সময় শেহজাদের টেক কেয়ার করেন। তো খাবারটা নিয়ে সাকিবের অফিসে গিয়ে দেখি শেহজাদের সাথে বুবলিও অফিসে এসেছেন। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল, কিন্তু এটা বুবলি ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছেন। সেখানে রুমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝিনি। বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে, বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। তিনি এইসব বলে কি মিন করতে চাইছেন তাও জানি না। ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরো বলেন, অফিসের ফ্লোরে দরজা খুলে ভেতরে যেতে আমি দেখি শেহজাদ টিভিতে কার্টুন দেখছে, আর বুবলি একটা চেয়ারে বসে আছেন, আর সাকিব খান ঘুমিয়ে আছেন। তাদের সঙ্গে ওই অফিসে তখন সাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন। এভাবেই বুবলি ও শেহজাদের সঙ্গে দেখা হয়। অপু বিশ্বাস বলেন, এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলেছেন জানি না, বিষয়টি হচ্ছে উনি এসব বলে নিজেকে ছোট করছেন। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। না অন্যকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। উনি বারবার একই কথা বলছেন, আমরা একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি। শেহজাদের উপস্থিতিতে তার এই কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতা দেখি না, এসবই মিথ্যা। শেহজাদের যেহেতু এখানে আবির্ভাব আছে, কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আছে। তিনি কিভাবে বলতে পারেন শেহজাদ তাদের স্পেস দেয়? কি অদ্ভুত! সেই ছোট্ট বাচ্চা কিভাবে বুঝে নেয় তার বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে। আমি শুধু এইটুকুই বলবো, আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এই সময় এসেও এইসব নিয়ে কথা বলতে হচ্ছে বলেও যোগ করেন অপু বিশ্বাস।